বর্ষার এক গভীর রাত। আকাশে বিদ্যুতের ঝলকানি, চারদিকে ঝড়ের তাণ্ডব। গ্রামের মানুষ বহু বছর ধরে একটি পুরনো জমিদার বাড়ির নাম শুনলেই কেঁপে ওঠে। সবাই বলে সেখানে রাত কাটানো মানুষ আর কখনো আগের মতো ফিরে আসে না। কিন্তু এসব গল্পে বিশ্বাস করত না শহরের চার বন্ধু, জসিম, সোহেল, ভোলা এবং সাবিদুল। তারা সিদ্ধান্ত নিল এক রাত ওই বাড়িতে কাটিয়ে সব রহস্যের সমাধান করবে। গ্রামের এক বৃদ্ধ তাদের শেষবারের মতো সতর্ক করে বললেন, সূর্য ডোবার আগে যদি ঢোকো, ভোরের আগে বের হতে যেও না। আর রাত 12টার পর যদি কেউ তোমাদের নাম ধরে ডাকে, কখনো উত্তর দেবে না। বন্ধুরা হেসে উড়িয়ে দিল। সন্ধ্যা নামতেই তারা জমিদার বাড়িতে ঢুকে পড়ল। ভাঙা দরজা, ধুলো জমা মেঝে, ছাদের জাল আর দেয়ালে অদ্ভুত কালো দাগ। মনে হচ্ছিল বাড়িটা এখনো কারো অপেক্ষায় আছে। রাত বাড়তে লাগলো। হঠাৎ ওপরতলা থেকে কারো ধীরে ধীরে হাঁটার শব্দ ভেসে এলো। জসিম বলল, চলো দেখে আসি। সিঁড়ি বেয়ে ওপরে উঠতেই তারা দেখল একটি পুরনো দোলনা নিজে থেকেই দুলছে। দোলনার পাশে একটি ছোট্ট মেয়ের পুতুল পড়ে আছে। ভোলা পুতুলটি হাতে তুলতেই পিছন থেকে শিশুর হাসি শোনা গেল। চারজন একসঙ্গে পিছনে তাকালো। কেউ নেই, কিন্তু আবার সামনে ফিরতেই দেখল পুতুলটির চোখ দুটো ধীরে ধীরে খুলে গেছে। তারপরই পুতুলটি নিজের মাথা ঘুরিয়ে সাবিদুলের দিকে তাকালো। চারজন ভয়ে দৌড়ে নিচে নেমে এলো। ঠিক তখনই বাড়ির বাইরে থেকে কারো কণ্ঠস্বর ভেসে এলো, সাবিদুল, দরজা খোলো। এ কি? ওটা ছিল সাবিদুলের মায়ের গলা। সাবিদুল দরজার দিকে এগোতেই বৃদ্ধের কথা মনে পড়ল। রাতে কেউ ডাকলে উত্তর দেবে না। সে থেমে গেল। হঠাৎ সেই মায়ের গলাটি বদলে গেল। গভীর, কর্কশ, ভয়ঙ্কর এক হাসি। দরজায় প্রচণ্ড আঘাত শুরু হলো। ঘরের জানালাগুলো একসঙ্গে খুলে গেল। বরফের মতো ঠান্ডা বাতাস ঢুকে পড়ল। দেয়ালে ঝোলানো একটি পুরনো ছবির চোখ থেকে কালো রক্ত গড়িয়ে পড়তে লাগলো। তারপর ছবির ভেতরের মানুষটি ধীরে ধীরে বেরিয়ে এলো। তার মুখ নেই, শুধু দুটি জ্বলন্ত চোখ। সোহেল চিৎকার করে উঠল। তারা আবার দৌড়াতে শুরু করলো, কিন্তু যতই দৌড়ায় একই ঘরে ফিরে আসে। মনে হচ্ছিল বাড়িটাই বদলে যাচ্ছে। হঠাৎ জসিম চিৎকার দিল। বন্ধুরা পিছনে তাকিয়ে দেখল জসিম আর নেই। মেঝেতে শুধু তার টর্চ পড়ে আছে। দূরে অন্ধকার থেকে শোনা গেল, আমাকে বাঁচাও। সোহেল ছুটে গেল, কিন্তু সেখানে পৌঁছে দেখল সাবিদুলের বদলে দাঁড়িয়ে আছে লম্বা কালো ছায়া। তার হাত মাটিতে লেগে আছে, মাথা উল্টো দিকে ঘোরানো। ধীরে ধীরে সে বলল, এবার তোমাদের পালা। হঠাৎ পুরো বাড়ি অন্ধকার হয়ে গেল। শুধু এক জোড়া লাল চোখ, তারপর আরও 2 জোড়া, তারপর 10 জোড়া, তারপর শত শত জ্বলন্ত চোখ। চারদিকে শুধু ফিস ফিস আওয়াজ। ভোলা চোখ বন্ধ করে দৌড়াতে লাগলো। হঠাৎ সব শান্ত। সে চোখ খুলে দেখল ভোর হয়ে গেছে। সে বাড়ির বাইরে পড়ে আছে।
গ্রামের মানুষ তাকে উদ্ধার করল, কিন্তু জসিম, সোহেল আর সাবিদুলের আর কোনো খোঁজ পাওয়া গেল না। পুলিশ বহু দিন খুঁজেও কিছুই পেল না। ঘটনাটি ধীরে ধীরে ভুলে গেল সবাই। কিন্তু ঠিক 1 বছর পর 4 জন কলেজ ছাত্র একই বাড়িতে ভিডিও বানাতে গেল। ভিডিওটি লাইভ চলছিল। হঠাৎ ক্যামেরায় দেখা গেল অন্ধকারে দাঁড়িয়ে আছে 4 জন মানুষ। তাদের চোখ জ্বলছে, মুখে অদ্ভুত হাসি। তাদের একজন ধীরে ধীরে ক্যামেরার দিকে তাকিয়ে বলল, আমরা এখনো এখানেই আছি। লাইভ হঠাৎ বন্ধ হয়ে গেল। আজও সেই ভিডিওর শেষ 10 সেকেন্ড ইন্টারনেটে ঘুরে বেড়ায়। অনেকে বলে গভীর রাতে ভিডিওটি দেখলে শেষ ফ্রেমে আরও একটি মুখ দেখা যায়, যেটি দর্শকের নিজের মুখের মতো দেখতে। আর তারপর মোবাইলের স্ক্রিন নিজে থেকেই কালো হয়ে যায়। কেউ একজন খুব ধীরে ফিসফিস করে বলে, তুমিও এসো।